আর রব্বুল আলামিন আমি যা দেখলাম মাবুদ রে, আমি ওই নেমদড়িয়ার কিরালে সারাদিন গত করলাম কিন্তু কিছু দেখা গেল না। আমি সারাদিন গত করলাম কিছু দেখা যায় না, শুধুমাত্র একটি দৃশ্য দেখা যায়। আল্লাহ গো একটি ভুল পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটি ভুল পড়তেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ এই ফুলটা মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে এই ফুলটার ভেতরে ঢুকা যায়। আয় আল্লাহ আমার মন বলতেছে আমি মুসা যদি আজ থেকে আমি মুসা যদি এই জিনিসটা আমি বেশি বেশি করে আমল করলে, আমি মুসা আজ থেকে বেশি বেশি করে এই জিনিসটা আমল করলে আমি মুসা অনেকে লাভবান হব, অনেকে উন্নত মানের হব। জয়গণ সুবহানাল্লাহ। আমার ভাইরা আসছি যখন কিছু করে যুবক ভাইদের জন্য কিছু করে কথা বলে দিয়ে যাই। আমার ভাইরা আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু আপনার বাড়িতে আপনার পিতা মাতা সন্তুষ্ট, আল্লাহর কসম যদি আপনার বাড়িতে আপনার পিতা মাতা সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ এবং আল্লাহর নবীও সন্তুষ্ট, আর যদি আপনার বাড়িতে আপনার পিতা মাতা সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ এবং আমার আল্লাহর নবীও সন্তুষ্ট। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর এক সাহাবী একদিন এসে বলতেছেন, আল্লাহ নবীকে বললেন নবী গো আমি যা খেদমত করবো কার ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করবো কার নবী গো। আল্লাহ নবী বললেন সাহাবী তুমি খেদমত করবি কলা উম্মুকা, তোমার মায়ের। দ্বিতীয়বার সাহাবী জিজ্ঞাসা করলেন নবী গো আমি খেদমত করবো কার? আল্লাহ নবী দ্বিতীয়বার বললেন সাহাবী রে খেদমত করবি তোমার কলা উম্মুকা, তোমার মায়ের। তৃতীয়বার সাহাবী জিজ্ঞাসা করলেন নবীজি নবী গো আমি খেদমত করবো কার? আল্লাহ নবী তৃতীয়বার বললেন কলা উম্মুকা, সাহাবী রে খেদমত করবি তোমার মায়ের। চতুর্থবার সাহাবী জিজ্ঞাসা করলেন নবীজি আমি খেদমত করবো কার? আল্লাহ নবী বললেন সাহাবী খেদমত করবি কলা আবাকা, খেদমত করবি তোমার বাবার। সাহাবী জিজ্ঞাসা করলেন নবী গো কারণ কি কি ব্যাপার নবী গো? তিনবার কেন বললেন মায়ের কথা, আর একবার কেন বললেন বাবার কথা? নবী গো বুঝতে পারলাম না। রাসূল বললেন সাহাবী রে আমি তিনবার কেন বললাম মায়ের কথা? সাহাবী তোমরা হয়তো জিনিসটা সাহাবী বুঝতে পারো নাই রে সাহাবী রে, আমি তিনবার কেন বললাম মায়ের কথা। ও সাহাবী এই পৃথিবীর জমিনে এমন মা আছে সাহাবী রে সন্তানকে প্রসব করতে গিয়ে জীবন পর্যন্ত হারারে সাহাবী রে, এই জন্য আমি মায়ের কথা বললাম তিনবার, আর বাবার কথা বললাম একবার রে সাহাবী রে। মায়ের চাইতে বাবা মায়ের মতো কষ্ট বাবা করে না সাহাবী রে, এই জন্য আমি মায়ের কথা তিনবার বললাম আর বাবার কথা একবার বললাম। আমার বন্ধুগণ আরো একটা ছোট্ট একটা হাদিস বলে দিয়ে যাই। আল্লাহ নবী একদিন সাহাবাদেরকে নিয়ে আল্লাহ নবী এক ময়দানের মধ্যে গোশত বন্টন করতেছেন। মুসলমান ওই সময় হঠাৎ করে ওই রাস্তা দিয়ে এক বুড়িমা যাইতেছেন। আল্লাহ নবী ওই বুড়িমাকে দেখে আল্লাহ নবীর নিজের শরীরের চাদর খারাপ বিছায়া দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ কারণ কি ব্যাপার নবী গো? এই বুড়িমাকে রাসূল ডাক দিয়ে বললেন সাহাবী রে এই বুড়িমা হলো, তোমরা হয়তো যা জিনিসটা জানতে পারো নাই সাহাবী রে, এই বুড়িমা হলো যিনি আমার দুধমা হালিমা। আবার আল্লাহ বললেন বান্দা রে এই পৃথিবীতে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে যখন তোমরা কথাবার্তা বলবে, আমার আল্লাহ বললেন তোমাদের পিতা মাতার সঙ্গে যখন তোমরা কথাবার্তা বলবে, তোমাদের কথাবার্তায় জানো তোমাদের পিতা মাতার মনে কোনো আঘাত কষ্ট দুঃখ পায় না। আমার আল্লাহ বলেন বান্দা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিউ ওয়ালা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহাদুহুমা আখফিদ উফিউ ওয়ালা
তানহাদুকুমা ওয়া কুল্লাহুমা ক্বালান কারীমা আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিন রাহমাতি। আমার সাথে সকলে বলেন ফাকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাগো তুমি কি জিনিস বিশালে ভবনে যদি দেখি মা তোমার মুখ দুঃখ থাকে না মনে। তোমারই জানা যায় মাগো কেমনি হব খারা, তোমারই জানা যায় মাগো কেমনি পড়িব দোয়া। তোমারই জানা যায় মা তোমারই লাশটি মাগো কেমনি নেব কাঁধে, দোয়া করি মাগো জানো মরি তোমার আগে। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর দরবারে গিয়ে বলতেছেন আল্লাহ গো আয় রব্বুল আলামিন, আমি মুসার সঙ্গে জান্নাত নসিব হবে কে? আয় আল্লাহ আমি মুসার সঙ্গে জান্নাত নসিব হবে কে? আমি আমার বন্ধু সাথী দোস্ত হবে কে? আমার আল্লাহ বললেন মুসা রে তোমার বন্ধু সাথী দোস্ত হবে, তোমার সঙ্গে জান্নাত নসিব হবে এক যুবক মুসি। মুসা আলাইহিস সালাম মুসির কথা শুনে চিন্তায় পড়ে গেলেন, আহারে আমার আল্লাহ এটা কোন কথা আমাকে বললেন? মুসি কি এমন কাজ করে আল্লাহ সে আমার বন্ধু সাথী দোস্ত হবে, মুসি আমার সাথে জান্নাতে যাবে? আহারে মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করতে করতে মুসা আলাইহিস সালাম একদিন বাজারের মধ্যে গেলেন, দেখবো তো মুসি কি এমন আল্লাহর কাজ করে। মুসা আলাইহিস সালাম বাজারের মধ্যে গিয়ে দেখলেন মুসি জুতা সেলাই করতেছেন। আমার বন্ধুগণ মুসা আলাইহিস সালাম এই দৃশ্যগুলো দেখলেন। এই দৃশ্যগুলো দেখার পর মুসা আলাইহিস সালাম আমার ভাইরা মুসিবার বাজারের শেষে দোকান বন্ধ করে মুসিম ওনার মায়ের জন্য আঙ্গুর ফল দিলেন, কমলা লেবু আপেল সন্ত্রা দিলেন। আমার ভাইরা কমলা লেবু আপেল নিয়ে মুসি বাড়ি থেকে রওনা দিলেন। আর নবী হযরত মুসা আলাইহিস সালাম মুসির পেছনে পেছনে যাইতেছেন, কিন্তু মুসি জানেন না যে হযরত মুসা আলাইহিস সালাম মুসি চিনতে পারেন নাই। মুসি বাড়িতে গিয়ে প্রবেশ করলেন। মুসা আলাইহিস সালাম ওই মুসির বাড়ির আড়ের মধ্যে ওই মুসির বাড়ির পাশে দাঁড়িয়ে থাকলেন। মুসি বাড়িতে গিয়ে ওনার মাকে ডাকতেছেন, মা গো মা একটু কষ্ট করে ওঠো গো মা, একটু কষ্ট করে ওঠে দরজাটা খুলে দাও। মুসির মা বলতেছেন, বাবা রে কিরে বাবা এত রাইতে আস না বাবা, আমি তো কইলাম বুড়ি মানুষ, আমি তো বিছানা থেকে উঠতে পারি না, বাবা রে এত রাইতে আসলাম। মুসি বলতেছেন, মা গো মা একটু কষ্ট করে উঠো, একটু কষ্ট করে উঠে দরজাটা খুলে দাও। মুসির মা কষ্ট করে উঠে দরজা খুলে দিলেন। দরজা খোলার পর মুসি ঘরের মধ্যে প্রবেশ করার পর বললেন, মা গো মা এই দেখেন গো মা তোমার জন্য আমি আপেল আনছি, আঙ্গুর ফল আনছি, একটু খাও গো মা একটু খাও। মুসির মা বলতেছেন, বাবা রে ইর বাবা তোমার তো স্ত্রী ছেলে সন্তান আছে, তোমার স্ত্রী ছেলে সন্তানকে নিয়ে তুমি খাওয়াও। মুসি বলতেছেন, মা গো মা আমার জন্য আপনি দোয়া করবেন, এই পৃথিবীতে যতদিন আমি বেঁচে থাকবো গো মা আমি তোমাকে এনে খাওয়াবো, আমার জন্য দোয়া করবেন। মুসির মা এই কথা শোনার পর আমার আল্লাহ দরবারে দোয়া করলেন, আল্লাহ রব্বুল আমিন আমার যুবক সন্তান আল্লাহ আমার এই সন্তানকে তুমি নবী হযরত মুসা আলাইহিস সালামের সাথে তুমি জান্নাত নসিব করে দাও গো আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা মুসা আলাইহিস সালাম এই কথা শুনলেন। এই কথা শোনার পর একটা দৌড় দিয়ে এসে মুসির গলা ধরে বলতেছেন, ভাই রে ওগো ভাই তোমার সাথে আমার জান্নাত নসিব হবে, তুমি আমার আজ থেকে বন্ধু সাথী, তুমি আমার এখন থেকে দোস্ত, তুমি আমার বন্ধু সাথী। ভাই রে ভাই ও ভাই যুবক রে তোমার সাথে আমার জান্নাত নসিব হবে। তো আমি তোমার মা যে বলল আল্লাহ আমার সন্তানকে তুমি মুসার সাথে জান্নাত নসিব করে দিও। ভাই রে আমি সেই মুসা আলাইহিস সালাম
তোমার মা যায় আল্লাহ দরবারে দোয়া করে দিলেন, আল্লাহ গো আমার সন্তানকে তুমি মুসা আলাইহিস সালামের সাথে জান্নাত নসিব করে দাও। ভাই রে, ভাই যুবক রে, তোমার মায়ের দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের দোয়া কবুল এবং মঞ্জুর করে নিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই, আল্লাহর ওলিদের জীবনে খুঁজলে পাওয়া যায়। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মায়ের দিন বাইজিদকে ডেকে ডেকে বললেন, বাবা বাইজিদ আমার পানির পিপাসা এসে গেছে রে বাবা বাইজিদ, একটু তুমি এক গ্লাস পানি এনে তুমি আমাকে খাওয়াও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির আশেপাশে দেখলেন কোথাও পানি নেই, পাকঘরের মধ্যে দেখলেন কোথাও পানি নেই। বাইজিদ লাস্ট টাইমে তাড়াতাড়ির মধ্যে গিলাস হাতের মধ্যে নিলেন, গিলাস হাতের মধ্যে নিয়ে নদীর দিকে রওনা দিলেন। নদী থেকে এক গ্লাস পানি আনলেন। এক গ্লাস পানি এনে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মায়ের শিউরে দাঁড়িয়ে রয়েছেন পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে। বাইজিদ মনে মনে ভাবলেন, আহারে আমার মাকে যদি আমি ঘুমন্ত অবস্থায় ডাক দেই তাহলে আমার মায়ের ঘুমের ব্যাঘাত ঘটবে, ঘুম নষ্ট হয়ে যাবে, ঘুম ভালো লাগবে না। আল্লাহ আমার মাকে আমি ডাকবো না এই অবস্থায়, না 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 ডাকা যাবে না এই অবস্থায়। আমার ভাইরা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছটফট করতেছেন। বাইজিদ চিন্তায় করলেন, না 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 আমার মাকে আমি এই অবস্থায় ডাকবো না। বাইজিদ মশার কামড়, ঠান্ডা চোখে পানি এসে গেছে, কনকনা শীত, মশার কামড়, ঠান্ডা চোখে ঘুম এসে গেছে, চোখে ঘুম এসে গেছে। আমার ভাইরা বাইজিদ ছটফট করে সারা রাত গত করলেন। সকালবেলা বেলা লাল হয়ে গেল, বাইজিদের মা ঘুম থেকে জাগ্রত হইলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা দেখতে পাইলেন ওনার সন্তান বাইজিদ ওনার মায়ের শিউরে পানি গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বাইজিদের মা বললেন, বাবা রে, কি রে বাবা বাইজিদ, কেন তুমি আমার শিউরে পানি গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছো? বাইজিদ বলতেছেন, মা গো মা, গতকাল রাত্রিবেলা তুমি যে আমার কাছে পানি চেয়েছিলে গো মা গো মা, আমি তোমাকে পানি দিতে পারি নাই, এই জন্য মা গো মা আমি বাড়ির আশেপাশে দেখলাম কোথাও পানি নেই, পাকঘরের মধ্যে দেখলাম আমি কোথাও পানি নেই। আয় মা, ও মা গো মা, আমি লাস্ট টাইমে আমি তাড়াতাড়ি গ্লাস হাতের মধ্যে নিয়ে নদীর দিকে রওনা দিছি। মা গো মা, আমি নদী থেকে এক গ্লাস পানি আনলাম, নদী থেকে এক গ্লাস পানি এনে দেখতে পাইলাম মা গো মা আপনি ঘুম গিয়েছেন। আমি চিন্তায় পড়ে গেলাম, আহারে আমার মাকে আমি যদি এই অবস্থায় ডাক দিই আল্লাহ গো, তাহলে আমার মায়ের ঘুমের ব্যাঘাত ঘটবে, ঘুম ভালো লাগবে না, ঘুম নষ্ট হয়ে যাবে। মা গো মা আমি এই জন্য আমি তোমাকে ডাকি নাই গো মা, কনকনা শীত, মশার কামড়, ঠান্ডা চোখে ঘুম এসে গেছে। মা গো আমি সারা রাত ছটফট করে সারা রাত আমি গত করলাম। মা গো মা আমি সারা রাত গত করলাম। বাইজিদের মা এই কথা শোনার পর আমার আল্লাহ দরবারে দোয়া করে দিলেন, আল্লাহ গো রব্বুল আলামিন আমার সন্তান আমার জন্য অনেক কষ্ট করেছেন, আল্লাহ আমার সন্তানকে তুমি একজন তোমার ওলি হিসাবে তুমি মঞ্জুরি করে নাও গো মাওলা। আমার ভাইরা কিতাবের মধ্যে এসেছে বাইজিদের মায়ের দোয়ায় কিছুদিন পরে আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মায়ের দোয়ায়, কিতাবের মধ্যে এসেছেন মায়ের দোয়ায় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কিছুদিন পরে আল্লাহর ওলিদের একজন শ্রেষ্ঠ নেতা হিসেবে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমি এই কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি শুরুতে আমি প্রশ্ন দুটির কথা বলেছিলাম। হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে সন্তান হলো 18 হইতে 19 জন, তন মধ্যে নবী হবে একজন, সেই নবী হবে কে? এই প্রশ্ন দুটির আমি বলেছিলাম, কি তাই না? কথাই যে বললেন না, কি তাই না? জি, এই প্রশ্ন দুটির জবাব দিয়ে আমি এখন শেষ করে দিই, কি রাজি আছেন? দাউদ আলাইহিস সালাম ওনার ছেলে সন্তান হলো
18 হইতে 19 জন, তন্মধ্যে নবী হবে একজন দাউদ আলাইহিস সালাম। আমার ভাইরা ওনার ছেলে সন্তানদেরকে ডেকে ডেকে বললেন, বাবা রে বাবা, এসো বাবা, এসো কাছে আসো। দাউদ আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে বললেন, বাবা রে বলো তো বাবা, 1 নাম্বার প্রশ্ন শুরু, বলো তো বাবা দূরের দেশ কোথায়? ওনার ছেলে সন্তানরা কেউ বলতেছেন আব্বা গো দূরের দেশ হলো সৌদি আরব, কেউ বলতেছেন আমেরিকা, কেউ বলতেছেন দুবাই, কেউ বলতেছেন লন্ডন, কেউ বলতেছেন ভারত, এক একজন একটা রাষ্ট্রের নাম বলতেছেন। লাস্ট পর্যায়ে নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, ছোট্ট মানুষ,